আহ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন পার্টের আলোচনা। তো আমরা মেইনলি এক্সপ্লয়টেশন পার্টটা শুরু করব টিসিএম সিকিউরিটির ক্যাপস্টোন ওয়ার্ক থ্রু নিয়ে। তো টিসিএম সিকিউরিটির ক্যাপস্টোন ওয়ার্ক থ্রু আমরা ক্যাপস্টোনগুলো কিভাবে ডাউনলোড করতে পারি গত ভিডিওতে আমি দেখাইছি। তারপর আজকে আমি যদি দেখাই, তো এখানে গিয়ে আমরা সার্চ করব, সার্চ বারে গিয়ে সার্চ করব টিসিএম ড্যাশ সেক ডট কম স্ল্যাশ কিউট্রিক্স। সার্চ করার পরে আমরা ক্যাপস্টোনের ডিরেক্টরি পাবো। তো এই যে এখানে কিউট্রিক্স আছে, পিএইচ ক্যাপস্টোন, প্র্যাকটিক্যাল ইথিক্যাল হ্যাকিং ক্যাপস্টোন। তো এই ক্যাপস্টোনগুলা আমরা হচ্ছে এই যে একাডেমি, আজকে আমরা এটা সলভ করব। তো একাডেমি এখান থেকে গিয়ে আমরা নর্মালি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এটা জিপ ফাইলে ডাউনলোড হবে, 7z ফাইলে ডাউনলোড হবে। তো আমরা যে ডিরেক্টরিতে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে সেখানে গিয়ে আমরা এটাকে আনজিপ করে ফেলবো। সেখানে গিয়ে এটাকে আমরা, সরি, পেজ বক্সেস, এই যে একাডেমি, এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট করার পরে আমি এরকম একটা ফাইল পাবো। এখানে থাকবে একাডেমি ডট ওভিএফ, এখানে থাকবে একাডেমি ডট ভিএমকে ভিএমডিকে ফাইল, আর এখানে রুট পাসওয়ার্ডের একটা লিস্ট থাকবে। তো আমার ইউজার নেম হবে হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হবে হচ্ছে টিসিএম। তো এটা গেল আমার পাসওয়ার্ড সম্পর্কে আইডিয়া হলো। এখন ভার্চুয়াল মেশিনের জন্য ওভিএফ ফাইল ভার্চুয়াল বক্সের জন্য, আর ভিএমডিকে ফাইলটা হচ্ছে ভিএমওয়্যারে ইউজ করার জন্য। তো আমি ভার্চুয়াল বক্সে দেখাচ্ছি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমি ভিএমওয়্যারেও ইনস্টল করে দেখাবো। ইনস্টলেশন প্রসেস সেম। তো আমরা যদি ভার্চুয়াল বক্সে যাই, আমার অলরেডি একাডেমি রানিং আছে, তারপরও আমি জাস্ট দেখানোর জন্য একবার করে দেখাই। ইম্পোর্ট ফাইল থেকে আবার যাই, ফাইল থেকে ইম্পোর্ট অ্যাপ্লিয়েন্স, এখানে গিয়ে লোকেট ফাইল সিস্টেম, ফাইলের উপর ক্লিক করলে আমাকে হচ্ছে লোকেশন দেখাইতে বলবে। তো আমরা চলে যাব হচ্ছে আমার যে ডিরেক্টরিতে আছে সেখানে, একাডেমি, এই যে ওভিএফ ফাইল অটোমেটিক, এখানে শুধু ওভিএফ ফাইলটাই আসছে। এখানে গিয়ে দেখব, দেন ফিনিশ। এখন এখানে আমার ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হওয়ার পরে এখান থেকে আমাকে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে হবে। দেখেন এখানে সেটিংসে চলে যাব, বা এখান থেকেও সেটিংসে যাওয়া যাবে। সেটিংসে গিয়ে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক ডিফল্টভাবে থাকবে, এইটাই রাখা উচিত। কিন্তু যদি ইনভ্যালিড সেটিংস দেখায় তাহলে আমরা এখানে ব্রিজ অ্যাডাপ্টার করে দেব, দিয়ে ওকে দিয়ে আমরা মেশিনটাকে রান করে ফেলবো। আমি এটাকে আর রান করতেছি না, আমার অলরেডি একটা মেশিন রান আছে। ওকে, আমার এই যে একাডেমি মেশিনটা, আমি এখান থেকে এখানে রান অপশন থাকবে, এখানে রান করে দিছি। রান করে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে আমরা লগ ইন যখন আসবে, এই যে দেখেন উপরের দিকে একটু শুরুর দিকে একদম দ্বিতীয় নাম্বার লাইনে আমার হচ্ছে একাডেমি লগ ইন। এখানে আমরা ইউজার নেম দিছি রুট, পাসওয়ার্ড দিছি হচ্ছে টিসিএম, যেভাবে আমার নোটপ্যাডে দেয়া ছিল, ওখানে দেয়া ছিল টিসিএম পাসওয়ার্ড হিসাবে। তারপরে যখন মেশিনটা অন হয়ে যাবে তখন অবশ্যই দেখেন আমার যখন মেশিনে ঢুকে পড়ছে রুট একাডেমিতে, তখন আমার ফার্স্ট কমান্ড দিচ্ছে আমি ডিএস ক্লায়েন্ট। তো ডিএস ক্লায়েন্টটা কমান্ড দেওয়ার পরে আইপি অ্যাসাইন করে নেবে। দেন আমি আইপি এ দিয়ে এই মেশিনের আইপি অ্যাড্রেস কী হবে সেটা দেখে নিতে পারবো। দেখেন ENP0S3-র মধ্যে আইনেটের আন্ডারে আমার হচ্ছে আইপিটা শো করতেছে 192.168.0.109। তো আইপি পাওয়ার পরেই আমার যেটা করতে হবে, এখানে আমরা একটা ডিরেক্টরি করে নেব। আমরা যেহেতু হচ্ছে একাডেমি সলভ করতেছি, তো একাডেমির নামে আমি একটা আমার রুট ডিরেক্টরিতে বা আমার ডেস্কটপে আমি হচ্ছে একটা ডিরেক্টরি করে নেব একাডেমি নামে। একাডেমি একাডেমি আমি একাডেমির মধ্যে ঢুকে পড়ি। একাডেমিতে আসার পরে আমার ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে এনম্যাপ স্ক্যান করা। তো আমি অলরেডি স্ক্যানটা করে রাখছি। এই যে আমার এনম্যাপের স্ক্যান রেজাল্ট,
আমি একটু বড় করে দেই। তো এখান থেকে গতদিনে আমি এই মেশিনটা কিছুটা এনুমারেশন করে দেখাইছি, এফটিপি এনুমারেশন। তো আমি আজকে জাস্ট বেসিকটা আলোচনা করে যাব, যেটা এই মেশিন এক্সপ্লয়েটের জন্য লাগবে সেটা। এফটিপি ইনুমারেশনের জন্য ডিপে যাব না। এফটিপি ইনুমারেশনের জন্য ডিপ যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটা দেখে আপনারা প্রপার নোট নিয়ে রাখবেন। আর এখানে আমরা এক্সপ্লয়টেশনের জন্য আমরা জাস্ট এফটিপিতে কিভাবে লগ ইন করতে পারতেছি সেই জিনিসগুলো দেখব, দেখে আমরা কিভাবে ক্রেডেনশিয়াল ডাম্প করতে পারতেছি বা মেশিনে অ্যাক্সেস নিতে পারতেছি সেই জিনিসটা এখানে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এনম্যাপের স্ক্যান থেকে এফটিপিতে অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড, ওকে ফাইন। অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড যখন হয়েছে তার মানে আমরা এফটিপিতে সহজে ঢুকতে পারবো। তো এফটিপিতে ঢোকার পরে দেখেন এখানে আরও কী কী ইনফরমেশন আছে, ব্যান্ডউইথ লিমিট। আমরা এখানে আরও ইনুমারেশন করে দেখতে পারি, ইনুমারেশন করে আমরা এখান থেকে তথ্য নিয়ে আসতে পারি। তারপরে এখানে আমরা যে এফটিপি ভিএসটিপিডি 3.0.3 এই ভার্সনটা পাইছি, এটা আমরা সার্চ করে দেখতে পারি। তারপরে 22 এসএসএস ওপেন পাইছি, ও এই ভার্সনটা আমরা চেক করে দেখতে পারি যে কোনো এক্সপ্লয়টেশন আছে কি না। 80 পাইছি অ্যাপাসি এইচটিটিপি 2.4.38 ডেবিয়ান, এটাও এটাও আমরা সার্চ করে দেখব যে এখানে কোনো এক্সপ্লয়টেশন আছে কি না। তো প্রথমেই আমরা হচ্ছে এফটিপি থেকে সার্চ করা শুরু করি যে সরি, আমরা এখান থেকে এটার কোনো এক্সপ্লয়েট আছে কিনা এটা দেখে নেই আগে। এক্সপ্লয়েট, ওকে, ব্যাকডোর রুবি, আচ্ছা এটা রুবি এক্সপ্লয়েট ডিবিতে রিমোট ডেনিয়াল অফ সার্ভিস দরকার নাই। আমরা একটু অথেন্টিক গিটহাবের কোডগুলো না নেওয়ারই চেষ্টা করব, একটু অথেন্টিক কোড খুঁজবো। ডস, দেখেন এখানে ভিএসটিবিটি 3.03 নিচে যেটা আছে সেখানে সিকিউরিটি বাইপাস ভালনারেবিলিটি আছে, এটা ইম্পর্টেন্ট হইতে পারতো, কিন্তু আমরা 3.03 আমাদের হচ্ছে ভার্সন, এটাতে হবে না। ভালনারেবিলিটিস, ওকে। তার মানে এখান থেকে আমরা খুব বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারলাম না, আমার হচ্ছে সেই জিনিসগুলো নাই এখানে। তাহলে আমরা দেখি আর কি সার্চ করতে পারি। ওপেন এসএইচ 7.9p1 এই জিনিসটা সার্চ করে দেখি যে, আচ্ছা সরি, এখানে আমার কোনো ধরনের এক্সপ্লয়েট আছে কি না এসএসএইচ এর। নর্মালি এসএসএইচ এর থাকে না। আচ্ছা, র্যাপিড 7 আছে, এসসিপি ক্লায়েন্ট টার্গেট ডিরেক্টরি দরকার নাই। তো এটাতেও মোটামুটি এক্সপ্লয়েট পাইলাম না। আরও রিসার্চ করবেন, আরও 1-2 পেজ দেখে হবে না, আরও রিসার্চ করতে হবে। প্রপার রিসার্চ যত করতে পারবেন তত এখান থেকে এক্সপ্লয়েট বের করে নিয়ে আসা সম্ভব। এইচটিটিপি এটার দেখি কোনো এক্সপ্লয়েট পাই কি না। অ্যাপাসি গ্রেসফুল অ্যাপাসি 2.4 ভালনারেবিলিটিস, আমাদের 2.38 দেখেন, 4.38 এর নিচের ভার্সনগুলো এক্সপ্লয়েট ছিল। এটা র্যাপিড 7 সার্ভার প্রিভিলেজ এসকেলেশন ফ্রম মডিউলস, প্রিভিলেজ এসকেলেশন 2.4172 npm। আচ্ছা, এটা একটু ইন্টারেস্ট লাগতেছে, এটাতে একটু ঢুকে দেখে কি বলছে। আচ্ছা, এটার জাস্ট সিভি নাম্বার দিয়ে দিছে, এর নিজস্ব কোনো মডিউল নাই। 2 রিলিজ 2.2 npm ইভেন্ট ওয়ার্কার টু প্রিফর্ক কোড এক্সিকিউশন ইন লেস প্রিভিলেজ চাইল্ড প্রসেসেস অর থ্রেডস ইনক্লুডিং ইন স্ক্রিপ্টস এক্সিকিউটেড বাই অ্যান ইন প্রসেস স্ক্রিপ্টিং। আচ্ছা, এখান থেকে পড়ে যেটা বুঝলাম যে থাকতেও পারে, প্রসেসগুলোর উপরে মেইনলি হচ্ছে এই ইয়েগুলা রান করবে। ইউনিক্স সিস্টেম, নন ইউনিক্স সিস্টেমস আর নট এফেক্টেড। আচ্ছা, স্কোরবোর্ড ইউজুয়ালি রুট প্রিভিলেজ অফ দ্য প্যারেন্ট প্রসেস। আচ্ছা, এগুলা প্রসেসের উপর ইয়ে করবে, এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না, তারপরে এটা চালায় দেওয়া যাইতে পারে, চালায় দেখতে পারি যে সিভি, এই সিভিটা কি ছিল। সিভি এখানে ডিটেলস দেওয়া আছে, আমরা সিভিতে ঢুকবো। সিভিতে ঢুকে এই সিভি কি ধরনের সিভি,
এই জিনিসগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করব, কোন কোন ভালনারেবিলিটিগুলো পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করব। যাই হোক, আমরা ভার্সনগুলো চেক করে যেটা বুঝলাম যে এখান থেকে আম, আমরা মোটামুটি ভার্সন এক্সপ্লয়েট করতে পারবো না। তো আমরা যেটা আরেকটা করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আমরা যে ইনফরমেশন পাইছি 8টিতে এইচটিটিপি ওপেন আছে, এইচটিটিপি সার্ভার। তো এটা আমরা লিনাক্স দিয়ে আরও ইনুমারেশন করতে পারি। যাই হোক, আমি এটার উপরে একটা ইনুমারেশন ভিডিও দিয়ে দেবো, জাস্ট শুধুমাত্র এইচটিটিপি কীভাবে ইনুমারেশন করা যায় এইটার উপরে। আপাতত আমরা দেখি যে তাহলে আমি আমার ইয়েতে যাই, 168.0. কত ছিল, 109 ইস টু, আমি 80 পোর্ট সেখানে দিয়ে দিলাম, সরি 180 দিয়ে দিলাম। দেখেন আমার এখানে ডিফল্ট একটা এইচটিটিপি পেজ বা এইচটিটিপি সার্ভার ওপেন আছে। এখন এই সার্ভারটা যখনই আমি একটা ওয়েবসাইট বা সার্ভার পেয়ে যাব, তখন এর কিছু হিডেন ডিরেক্টরি থাকতে পারে। এই হিডেন ডিরেক্টরিগুলো নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। তো হিডেন ডিরেক্টরিগুলা আমরা কিভাবে পাইতে পারি? হিডেন ডিরেক্টরি আমরা পাইতে পারি, আমরা হিডেন ডিরেক্টরিগুলো চালায় দিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। আমরা ফাপ ইউজ করতে পারি, ফাপ ইউজ করতে পারি। এখানে আমার আইপি অ্যাড্রেসটা 192.168.0.109। এটা আমরা এখানে দেখেন ওয়ার্ড লিস্ট হিসাবে ইউজ করছি, আমি এটাকে কেটে দিই। আচ্ছা, ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট ইউজ করছি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট ডিআর বাস্টার ডিরেক্টরি লিস্ট মিডিয়াম ডট টিএক্সটি, মিডিয়ামটা ইউজ করছি। আমরা এখানে ওয়ার্ড লিস্ট দেওয়ার পরে আমরা ডিআর বাস্টার লেখার পরে এখানে ট্যাব চাপ দেবো, ট্যাব চাপ দিলে লিস্টগুলো দেখাবে। তারপর আমরা ট্যাব চাপ দিয়ে এই লিস্টগুলো সিলেক্ট করে ফেলবো। ড্যাশ ইউ দ্বারা আমরা স্পেসিফাই করতেছি যে কোন ইউআরএলটাতে আমরা ফাজিং করব। তো আমরা হচ্ছে এই ইউআরএলটা করব কোন ডিরেক্টরিতে ফাজ করব। এখন হইতে পারতো এরপরে হচ্ছে আপনি ইন্ডেক্স ডট পিএসপি পাইছেন, তো ইন্ডেক্স ডট পিএসপি দেওয়ার পরে দেন আমি স্ল্যাশ ফাজ দিতাম, মানে কোন ডিরেক্টরির পরে কোন ডিরেক্টরিতে আমি ফাজ করব সেই জিনিসটা এখানে স্পেসিফাই করে দিতে হয়। তো এখানে আমি যদি এন্টার চাপ দেই, এর প্রসেস শুরু অলরেডি দেখেন পায়ে গেছে একাডেমি আর পিএসপি মাই অ্যাডমিন। আচ্ছা, এখানে চলতে থাক, আমরা দেখবো যে একাডেমির মধ্যে কি আছে। আমরা যদি এখানে ক্লিক করি স্ল্যাশ একাডেমি, আচ্ছা আমরা একটা লগ ইন ফর্ম পাইছি যেখানে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে আর পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু এই দুইটা জিনিস আমরা জানি না। আমরা এটাকে রেখে দিতে পারি, হয়তো বা ব্রুট ফোর্স করে পাইতে পারি। ব্রুট ফোর্স করলে পাওয়া যাইতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তো অনেক ধরনের হয়, ব্রুট ফোর্স করে পাওয়ার চান্স খুবই কম। আমরা যেটা করতে পারি, এটার পেজ সোর্স দেখতে পারি যে এখানে কোনো ইনফরমেশন আমরা পাই কি না। তো এখানে গিয়ে দেখতেছি যে আচ্ছা, এখানে আমরা সেরকম কোনো ইনফরমেশন পাইলাম না। তাহলে এখানে এই পেজটা আমরা রাখবো। তারপরে আরেকটা কি পাইছি, পিএসপি মাই অ্যাডমিন, এটাও যেহেতু একটা ওয়েব সার্ভার, পিএসপি মাই অ্যাডমিন অবশ্যই ইম্পর্টেন্ট একটা ডিরেক্টরি। তো এটাও আমরা একটু দেখবো। আচ্ছা, আমার স্ক্যান অলরেডি শেষ, খুবই ফাস্ট একটা আচ্ছা এটার মধ্যে কি আছে। আচ্ছা, এখানে আমরা পিএসপি মাই অ্যাডমিনের একটা লগ ইন পেজ পাইছি। তার মানে এখান থেকে আমরা ওয়েব সার্ভারে ঢুকতে পারবো। এখানে কিন্তু ব্রুট ফোর্স করা সম্ভব। আমরা এমনি নর্মালি ট্রাই করে দেখি, অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, এখানে দেখেন ক্যান নট মাই এসকিউএল সার্ভার, দেখেন এটা ডিরেক্ট মাই এসকিউএল সার্ভারের সাথে কানেক্টেড। আচ্ছা, তার মানে মাই এসকিউএলে যদি আমরা ঢুকতে পারি, মানে আমরা সেই ডাটাবেসেই ঢুকতে পারবো। তো এটা আমাদের টার্গেট থাকবে, মাথায় রাখবেন এটা আমাদের টার্গেট থাকবে যে মাই এসকিউএল, এটা যেভাবে মাই এসকিউএল ডাটাবেসে আমাদের এন্ট্রি নেওয়া হবে মেইন টাস্ক। তাহলে পাসওয়ার্ড আমরা আর কি দিতে পারি, 1 2 3 4 5 দিয়ে দেওয়ার পরে কি আসে। আচ্ছা, এখানেও দেখতেছি আমার লগ ইন করতে পারতেছি না। তার মানে এখানে আমরা অবশ্যই ব্রুট ফোর্স করতে হবে। তার আগে আচ্ছা, এখানে আর একটি ইনফরমেশন পাইছি, দেখেন
admin@localhost access denied for user admin@localhost। তার মানে এটা লোকাল হোস্টে রান করতেছে, আমি যে ইউজার নেম এখানে দেব সেই ইউজার নেমের আন্ডারে একটা মেইল সার্ভার ক্রিয়েট হয়ে যাবে, এসএমটিপি সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, আমরা যদি এখানে দেই, আমার নামটাই দেই, তাহলে দেখেন এখানে আসার কথা, দেখেন simul@localhost। তার মানে আমার যেটাই আমি এখানে ক্রিয়েট করতেছি লোকাল হোস্ট একটা ডাটাবেজে, আমার নামে একটা ডাটাবেজে সেই জায়গায় লগ ইন হবে। তার মানে সেই জায়গাটাকে যদি আমরা হিট করতে পারি তাহলে আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে আমরা এই দুইটা ক্রেডেনশিয়াল, দুইটা জায়গা আমরা আপাতত রেখে দিচ্ছি, ট্যাব ওপেন করে রেখে দিচ্ছি। এইটা আমাদের ইন্টারেস্টিং জায়গা। এছাড়া দেখেন আমরা হচ্ছে যদি একাডেমির মধ্যে আর কি কি ডিরেক্টরি পাবো। আচ্ছা, একাডেমিতে আমরা আরেকটা যে কাজ করতে পারি, দেখেন পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে index.php আমি পাইছি, আমি সার্চ করছিলাম হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, আমি যখন ক্রেডেনশিয়াল দিচ্ছি তার মানে এখানে আরও কিছু ডিরেক্টরি থাকতে পারে। তাহলে আমরা এই ডিরেক্টরিগুলো কি হইতে পারে সেটা হচ্ছে আমরা এখানে যদি বসায় দেই, পিএসপি মাই অ্যাডমিনের পরে আমরা এখানে পাস করে দেই, তাহলে দেখি এখানে আর কোনো কিছু পাই। দেখেন লাইসেন্স নামে একটা ডিরেক্টরি পাইছি, লোকেল লোকেল নামে একটা ডিরেক্টরি পাইছি। ওকে, আমার এটা ইন্টারেস্টিং লাগতেছে, 301 আছে, আমি এটাকে একটু দেখি কি আছে এর মধ্যে। আচ্ছা, ফরবিডেন, ওকে, ফরবিডেন পেজে নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখেন এটা কিন্তু ইনফরমেশন ডিসক্লোজার ভালনারেবিলিটি, অ্যাপাসি 2.4.38 ডেবিয়ান সার্ভার, এটা আমাকে বলে দিচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার ভালনারেবিলিটি। ওকে, আমরা আর কি পাইছি? আচ্ছা, আমার অলরেডি শেষ, কিন্তু আমি কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারিনি। এখানে লাইসেন্সের ইনফরমেশন আছে, আমি একবার চেক দিয়ে দেখবো, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা ওয়েবসাইটের মধ্যেই পাওয়া যায়। এখানে লাইসেন্স, এখানে দেখবো যে কোনো কিছু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আমি একটু সার্চ করে দেখি Ctrl+F দিয়ে, পিডাব্লিউডি টাইপের কোনো কিছু পাওয়া যায় নাকি। না, পাস পাস দেখাচ্ছে, পাস্ট অন, ওকে, পাসেস, ওকে, পাস্ট অ্যাট, ওকে। মানে আমার টার্গেট ছিল পাসওয়ার্ড খুঁজে বের করার, কিন্তু না, এখানে লাইসেন্সের আন্ডারে কোনো কিছু নাই। তাহলে আমরা পিএসপি মাই অ্যাডমিন, এখানে লগ ইন পেজ, আমার এটা টার্গেট। এখন এটাকে আমরা বার্ব সুইটে নিয়ে ব্রুট ফোর্স দিয়ে দিতে পারি। এখন এখানে কিছু আমার ইউজার নেম জানতে হবে, বা ইউজার ওই ডাটাবেজে কোন কোন ইউজার আছে, এই জিনিসগুলো বুঝতে পারলে আমরা হয়তো এখানে ব্রুট ফোর্স চালাই দিয়ে দেখতে পারবো। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা এইটা করার পরে আমি হচ্ছে এখান থেকে আমরা এফটিপি পোর্ট ওপেন পাইছি। তো এফটিপিতে আমরা হচ্ছে দেখেন আমি কিন্তু একাডেমি ডিরেক্টরিতে আছি, অবশ্যই আপনারা সবসময় একটা করে ডিরেক্টরি ক্রিয়েট করে সেই ডিরেক্টরিতে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা যা ডাউনলোড করবেন, যা কিছু পাবেন এই ডিরেক্টরিতে স্টোর হবে, পরবর্তীতে ডিলিট করে দিলে আপনার কোনো এক্সট্রা ফাইল আপনার পিসিতে থেকে যাবে না, স্পেস কম খাবে। আচ্ছা, আমরা এফটিপি হচ্ছে প্রথমেই অন ছিল 192.168.0.109। দেখেন এখানে ইউজার নেম চাচ্ছে, আমি ইন্টার দিলাম, পাসওয়ার্ড চাচ্ছি, ইন্টার দিলাম, লগ ইন। আচ্ছা সরি, এখানে হচ্ছে বাই দিয়ে দেই, এখানে অ্যানোনিমাস, পাসওয়ার্ডটা স্কিপ করে গেলে সমস্যা নেই, ইউজার নেম স্কিপ করা যাবে না। অ্যানোনিমাস, পাসওয়ার্ডটা ইন্টার চাপ দিলাম, লগ ইন সাকসেসফুল, আমরা এখানে ঢুকে পড়ছি। আচ্ছা দেখেন এখন আমরা যদি এলএস করি, আচ্ছা প্রথমে আমার ঢোকার পরে যে কাজ হবে, হেল্প দিয়ে দেখে নাও এখানে কি কি কমান্ড কাজ করে। তো এখানে আমরা দেখতেছি মোটামুটি লিনাক্সের সব কমান্ডগুলোই কাজ করে, বাই, তারপরে সিডি, chmod, কিন্তু এখান থেকে ক্যাট কাজ করে না, হ্যাশ, গেট গেট কাজ করে, mget কাজ করে, তারপরে এলএস কাজ করে, এলপিডাব্লিউডি কাজ করে, এছাড়াও অনেক কিছু কাজ করে এটার মধ্যে। কিন্তু আমরা হচ্ছে দেখতেছি যে এখানে আমরা যখন এলএস করছিলাম তখন এখানে দেখেন আমার পারমিশনগুলো আগে দেখি, রিড রাইট পারমিশন কার, গ্রুপের, তারপরে ইউজারের শুধু রিড পারমিশন,
সরি, এটা হচ্ছে আমার ফাইল, এটা একটা ফাইল, নট ডিরেক্টরি। যদি ডিরেক্টরি হইতো তাহলে এখানে ডি থাকতো লেখা। তারপরে রিড রাইট এক্সিকিউশন পারমিশন নাই, রিড রাইট পারমিশন দেওয়া আছে গ্রুপের। এখানে দেওয়া আছে হচ্ছে রিড পারমিশন কার, ইউজারের, মানে আমি যে ইউজারে বর্তমানে আছি তার। এখানে আদার্সের জন্য রিড পারমিশন দেওয়া আছে, তো আমি দেখেন রিড করতে পারতেছি, কিন্তু এখান থেকে যেহেতু রিড করার অপশন নাই, তাই আমরা হচ্ছে এটাকে গেট কমান্ড দিয়ে আমি আমাদের মেশিনে নিয়ে চলে আসব। দেখেন ট্রান্সফার কমপ্লিট, আমাদের ট্রান্সফার হয়ে গেছে। তো এখন এটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আমরা একে বিদায় জানিয়ে দেই, আমার এখানে আর কাজ নাই। দেখেন আমার এই একাডেমি ডিরেক্টরির মধ্যে কিন্তু এখন আমার হচ্ছে ইয়েটা চলে আসছে, এই যে নোট ডট টিএক্সটি। তাহলে এখন এটাকে আমরা ওপেন করব। আমরা হচ্ছে কি দিয়ে ওপেন করতে পারি, ন্যানো দিয়ে ওপেন করতে পারি, ন্যানো নোট ডট টিএক্সটি। তো এখানে দেখেন যেটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে, হ্যালো হিথ, দেখেন আমরা একটা ইউজার নেম পাচ্ছি, হ্যালো হিথ ক্রিমি নামে একটা ইউজার নেম পাচ্ছি, হ্যাজ সেট আপ দ্য টেস্ট ওয়েবসাইট ফর দ্য নিউ একাডেমি, আই টল্ড হিম নট টু ইউজ দ্য সেম পাসওয়ার্ড এভরিহোয়ার। তার মানে গ্রিমি সব জায়গায় একটা নিউ ওয়েবসাইট একাডেমির জন্য একটা ওয়েবসাইট তৈরি করছে, পাসওয়ার্ড ইউজ করছে সব জায়গায় একই রকম পাসওয়ার্ড, হি উইল চেঞ্জ ইট অ্যাস আপ, সে এটা চেঞ্জ করবে। ওকে, আই কুড নট ইউজ ক্রিয়েট এ ইউজার ভায়া দ্য অ্যাডমিন প্যানেল। আচ্ছা, অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কোনো ধরনের ইউজার ক্রিয়েট করতে পারতেছে না। সো ইনস্টেড আই ইনসার্টেড ডিরেক্টলি ইনটু দ্য ডাটাবেস উইথ দ্য ফলোয়িং, ইনসার্ট ইনটু স্টুডেন্টস। দেখেন স্টুডেন্টস ডাটাবেজের মধ্যে আমি আগেই বলছি আমার টার্গেট কিন্তু আমি অলরেডি বুঝে গেছি পিএসপি মাই অ্যাডমিন পেজের মধ্যে যে আমার এখানে মাই স্কুল রানিং আছে, তার মানে মাই স্কুল ডাটাবেজ আমরা এখান থেকে পাবো। তো নোট ডট টিএক্সটির মধ্যে কিন্তু আমরা মাই স্কুলের একটা ইনফরমেশন পাচ্ছি, ডাটাবেস ক্রিয়েট করছে স্টুডেন্ট নামে। এখন এই ডাটাবেসের মধ্যে কি কি আছে সেটাও সে বলে দিচ্ছে। দেখেন স্টুডেন্টস ডাটাবেস এইটা একটা, আর এখানে আরেকটা সেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে দেখতেছি স্টুডেন্ট ডাটাবেসের মধ্যে কি কি ইনফরমেশন আছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ইনফো এটা আছে, স্টুডেন্ট ফটো এটা আছে, পাসওয়ার্ড আছে, স্টুডেন্ট নেম আছে, পিন কোড আছে, সেশন আছে, ডিপার্টমেন্ট আছে। তো এই এই জিনিসগুলা, আচ্ছা আমরা এটাকে যদি আরেকটু ভালো ফরম্যাটে নিতে চাই, আমরা এটাকে ভালো মতো নোট করে ফেলবো। আচ্ছা, আমরা এখানে কিছু নোট ওপেন করব, যেমন আমি যদি হচ্ছে, আচ্ছা আমি কন্ট্রোল এক্স দিয়ে যাই। আমি এখানে একটা আমার নোট ডট টিএক্সটি আমার হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব যে আমার নোট রাখার জন্য, মাউস প্যাড। আমার ফাইলের নাম দেব হচ্ছে একাডেমি নোট ডট টিএক্সটি। আচ্ছা, এই নোটের মধ্যে আমরা মোটামুটি সব ইনফরমেশনগুলো সেট করে রাখবো। যেমন আমরা হচ্ছে এখান থেকে ইউজার নেম পাইছি, দেখেন এখানে আমরা যখন নোট ডট টিএক্সটিটা করছি, আমরা যখন নোট ডট টিএক্সটি ওপেন করছি, ক্যাট নোট ডট টিএক্সটি, এখান থেকে দেখেন আমরা ইউজার নেম পাচ্ছি, হিত পাচ্ছি। হিতকে এই মেইলটা বা নোটটা পাঠাইছে কে, যে ডেলটা পাঠাইছে, কার সম্পর্কে লিখে পাঠাইছে, গ্রিমি সম্পর্কে লিখে পাঠাইছে। এছাড়া আমরা স্টুডেন্টের ডাটাবেস একটা পাইছি, সেই ডাটাবেসে কার আপডেট আছে, আমরা হচ্ছে রামহামের আপডেট পাচ্ছি। দেখেন এখানে ভ্যালুসের আন্ডারে এই ভ্যালুগুলো দেওয়া আছে, কোনটার ভ্যালুর জন্য কোনটা ভ্যালু। স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এর জন্য ভ্যালু হচ্ছে এইটা, স্টুডেন্ট ফটো এর জন্য ভ্যালু হচ্ছে এইটা, স্টুডেন্ট পাসওয়ার্ড এর জন্য ভ্যালু এইটা, পাসওয়ার্ড একটা হ্যাশ ফরম্যাটে আছে। আচ্ছা, তাহলে এই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে আমাদের নোটে সেভ করে ফেলবো। আমরা একটা নোট ওপেন করি, এখানে আমরা সেভ করে ফেললাম স্টুডেন্ট ইনফো রেজিস্ট্রেশন নম্বর। আচ্ছা, ডাটাবেজের নাম এটাকে আমি দিয়ে দিলাম ডাটাবেস নেম। তারপরে দেখেন আমার এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সেটা কত,
স্টুডেন্ট ফটো, প্রত্যেকটা ইনফরমেশন আমি হচ্ছে এখান থেকে নিয়ে নেব। আচ্ছা, আরেকটা, এখান থেকে কোন কোন ইনফরমেশন আমি কালেক্ট করব সেটা বুঝবো। দেখেন আমরা এই যে ওয়েবসাইট ওপেন করছিলাম, ওয়েবসাইটের মধ্যে আমার স্টুডেন্ট লগ ইনের জন্য কি দরকার পড়তেছিল, রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড। তার মানে আমরা এখান থেকে পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন নাম্বারটাকে ফিল্টার করে ফেলতে পারি। দেখেন আমরা এখান থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কোনটা, এইটা। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি ফিল্টার করে ফেলি। আর স্টুডেন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কোনটা, এই যে হ্যাশ একটা পাইছি, হ্যাশটা আমি জানি না এটা কি ধরনের হ্যাশ। আর বাকি ইনফরমেশনগুলো আমার দরকার পড়তেছে না, পরে যদি দরকার পড়ে আমার ডিরেক্টরিতে সেভ করেই থাকলো, আমি দেখে নেব। পাসওয়ার্ড আমার এইটা। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে স্টুডেন্ট ফটো, এটাও আমার লাগতেছে না। এছাড়া আমরা 3জন ইউজার্স পাইছি, পসিবল ইউজার্স। আচ্ছা, পসিবল ইউজার্স কে কে, একজন হচ্ছে হিত, আরেকজনকে, আরেকজন হচ্ছে ক্রিমি। আমি যদি যাই আমার টার্মিনালে, ক্রিমি। আচ্ছা, এ হচ্ছে আমার একটা পসিবল ইউজার, আরেকটা ইউজারকে জে ডেল্টা। আচ্ছা, এই 3টা ইউজারগুলা পাইছি আমি এখান থেকে। দেখেন ডাটাবেস নেম পাইছি স্টুডেন্ট, এবং পাইছি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড হ্যাশ। তাহলে পাসওয়ার্ড হ্যাশটা আমরা ক্র্যাক করার চেষ্টা করব। তো আমরা এটা যেটা করব যে হ্যাশ আইডেন্টিফায়ারে ফেলে দেব প্রথমে। আমরা যদি হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার ইউজ করি, হ্যাশ আইডেন্টিফায়ার। আচ্ছা, আমার সরি, হ্যাশ আইডেন্টিফায়ার। আচ্ছা, কমান্ড আমি কোথাও ভুল দিচ্ছি। হ্যাঁ, হ্যাশ আইডেন্টিফায়ার। আমি যদি এটা ক্লিক করি, দেখেন এখানে আমার হ্যাশ ইনপুট নেওয়ার জন্য ফর্ম আসছে। তো আমরা যদি এখানে হ্যাশটা দিয়ে দেই, তাহলে আমাকে বলে দেবে এই হ্যাশের টাইপটা কি। এই হ্যাশের টাইপটা দেখেন MD5, পসিবল হ্যাশ হচ্ছে MD5। তাহলে আমরা হচ্ছে এটাকে হ্যাশক্যাট মডিউল দেখবো, যে এটাকে হ্যাশক্যাট মডিউল কি আছে, আমরা হ্যাশক্যাটে করার চেষ্টা করব, কিংবা জনে করার চেষ্টা করব। জনেই আমরা শিখবো, হ্যাশক্যাট অনেক রিসোর্স টানে। আমরা হচ্ছে এই হ্যাশটাকে আমরা আগে একটা ফাইলে সেভ করে ফেলবো। কি লিখতে পারি, মাউস প্যাড, মাউস প্যাড হ্যাশ ডট টিএক্সটি। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি হ্যাশ ডট টেক্সটের মধ্যে আমরা এই হ্যাশটা দিয়ে দেব। হ্যাশটা দিয়ে আমরা কন্ট্রোল এস অথবা এই যে এখানে সেভ অপশন আসবে, এখানে থেকেও সেভ করতে পারি। তো এটা আমার হ্যাশ ডট টেক্সটিতে সেভ হলো, সেভ, হ্যাশ ডট টেক্সটিতে সেভ হলো। এখন আমরা জনে চালায় দেব, জন। তারপরে হচ্ছে হ্যাশ ডট টিএক্সটি ড্যাশ ড্যাশ ওয়ার্ড লিস্ট ইজ ইকুয়াল স্ল্যাশ ইউজার, ইয়েটা দিয়ে দেবো, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রকিউ ডট টিএক্সটি, রকিউ ডট টিএক্সটি। এটা দিয়ে দিলে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, যে ফরম্যাট। তারপরও এটা হ্যাশকেট নিজের থেকেই একটা ফরম্যাট নিয়ে নিতে পারে। সেশন কমপ্লিট। আচ্ছা, দেখেন এখানে ফরম্যাটটা দিয়ে দিতে বলতেছে, তো আমরা ফরম্যাটটা দিয়ে দেই। ফরম্যাট হচ্ছে আমার MD5। তো এখানে যদি আমরা এটা ইউজ করি, ড্যাশ ড্যাশ ফরম্যাট ইজ ইকুয়াল, দেখি আমার ফরম্যাট কি কি আছে, ট্যাব চাপ দিলে আমরা এখান থেকে ফরম্যাট দেখতে পারবো। এখান থেকে MD5টাকে আমরা সিলেক্ট করবো, MD5 কি নামে আছে সেটা দেখতে হবে, র। আচ্ছা, MD5 কোথায় আছে, কে,
RS M MD5 NS MD5 crypt সম্ভবত এটা ফরম্যাট নরমালি দিতে বলে না, ফরম্যাট হচ্ছে এইটা দিয়ে আমি যদি চালাই পাসওয়ার্ড হ্যাশ লোডেড, নো পাসওয়ার্ড হ্যাশেস লোডেড, এরকম হওয়ার কারণটা কি বলতে পারতেছি না। যাই হোক, এটা নিয়ে আমি একটু রিসার্চ করব, দেখি। এছাড়া আমরা হচ্ছে হ্যাশকেট দিয়ে চালাতে পারি। আমরা এখান থেকে হ্যাশকেটের মডিউলগুলো দেখে নেব। হ্যাশকেট মডিউল, হ্যাশকেট মডিউলে আসলে এখানে হচ্ছে আমার হ্যাশকেটের মডিউলগুলো দেখতে পাবো। তো এখান থেকে হ্যাশকেট মডিউলের মধ্যে যেটা হচ্ছে আমার MD5 হ্যাশ সরি হ্যাশেস হ্যাশকেট ডট নেট। আচ্ছা, MD5 এর জন্য দেখেন 0 ইউজ করতে হয়, তো আমরা হচ্ছে 0 ইউজ করব। এখানে হ্যাশকেট ড্যাশ এম 0 হ্যাশেস হ্যাশ ডট টিএক্সটি, সরি হ্যাশ ডট টিএক্সটি, তারপরে আমার ফাইলটা দিয়ে দিতে হবে, ওয়ার্ড লিস্টটা দিয়ে দিতে হবে, ওয়ার্ড লিস্ট ইউজার শেয়ার লিখছি, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রকিউ ডট টিএক্সটি। দেখি এটা আমাকে কোনো কিছু দিতে পারি কিনা। এছাড়া আমরা যেটা করতে পারি, আচ্ছা এটা আমার হচ্ছে চলতে থাক। এছাড়া আমরা যেটা করতে পারি, অনলাইন টুলস ইউজ করতে পারি। আমরা ইউজ করব হচ্ছে হ্যাশেস ডট কম। হ্যাশেস ডট কমের মধ্যে গিয়ে আমরা দেখব, এখানে আমরা হ্যাশটা ছেড়ে দিলাম। আচ্ছা, হ্যাশ আমার হচ্ছে এটা না, হ্যাশ আমরা যেটা পাইছিলাম দেখেন নোট টাকার যেটা সুবিধা, এখান থেকে আমরা সরাসরি নিয়ে গিয়ে আমরা এখানে বসায় দেই। ধরু দেখেন এখান থেকে আমার হ্যাশের ইয়েটা ডিক্রিপ্ট করে ফেলছে, স্টুডেন্ট। আচ্ছা, আমরা এটা কপি করে আমার নোটে রেখে দেই, স্টুডেন্ট স্টুডেন্ট। এখন এখান থেকে আমরা দেখেন রেজিস্ট্রেশন নাম্বার পাইছি, আমরা পাসওয়ার্ড পাইছি। তো এটা দিয়ে আমরা আমার সার্ভারে ঢোকার চেষ্টা করতে পারি, যেহেতু আমার এখানে স্টুডেন্ট লগ ইনের এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমার মনে থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে বসাইলাম স্টুডেন্ট। ওকে, আচ্ছা এখানে আসার পরে এই পেজটা আমরা ইনুমারেশন করব, চেঞ্জ পাসওয়ার্ড ডট পিএসপি এই ইয়েতে আছে, ডিরেক্টরিতে আছে। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন ডিরেক্টরি খুঁজে খুঁজে দেখব। এখানে আমার আপলোড অপশন আছে, আপলোড অপশন থাকলেই আমরা সেখানে শেল আপলোড করার চেষ্টা করব। তো এটা দেখেন রাম হোমের ডাটাবেজে আমরা ঢুকছি, যে ইনফরমেশনগুলো আমরা নোট ডট টিএক্সটি থেকে পাইছিলাম সেম ইনফরমেশনগুলো দেখেন এখানে আছে। তার মানে আমরা যদি এখানে কোনো ইমেজ দিয়ে দেই, দেওয়া মাত্র এটা হচ্ছে সেই ডাটাবেজে স্টোর হচ্ছে। কিভাবে স্টোর হচ্ছে সেটা কিন্তু আপনারা এই যে আমরা যখন ওইটা ফাইলটা পড়ছিলাম তখন এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইছি। যখন ফাইলটা পড়ছিলাম তখন এই জিনিসটা আমরা ফরম্যাট দেখতে পাইছি, কোন ফরম্যাটে স্টুডেন্ট ডাটাবেজের মধ্যে এগুলা স্টোর হচ্ছে। তো আমরা কিন্তু বেশ ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে ফেলছি। তো যাই হোক, আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো নিলাম। এছাড়া আমরা যেটা করতে পারি, এখানে আমার ইউজার নেম আছে, আমার 22 পোর্ট ওপেন আছে। তো আমরা দেখেন এই ইউজার নেমগুলো দিয়ে 22 পোর্টটাকে একটা ব্রুট ফোর্স করতে পারি। আচ্ছা, হ্যাশকেট দেখেন ডান করছে, হ্যাশকেট কিন্তু আমার হচ্ছে এই ইয়েটা নিয়ে এসে দিছে স্টুডেন্ট। ওকে, আমরা পাইছি স্টুডেন্ট। তো স্টুডেন্ট এখন আমরা হচ্ছে এখানে এসএসএস পোর্ট ওপেন ছিল, আপনাদের খেয়াল আছে কিনা, আমরা ফার্স্ট ট্যাবে যদি চলে যাই দেখেন আমার এখানে হচ্ছে এসএসএস পোর্ট ওপেন ছিল। এসএস পোর্টে আমরা একটা ব্রুট ফোর্স করতে পারি, যেহেতু আমাদের হাতে ইউজার নেম আছে।
তো ব্রুট ফোর্সের জন্য আমরা হচ্ছে হাইড্রা ইউজ করব। হাইড্রা আচ্ছা, এখানে আমার একটা ইউজার নামে ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, ফাইল ক্রিয়েট করে নেই, ন্যানো ইউজার্স ডট টিএক্সটি। আচ্ছা, এখানে আমার ইউজারগুলা কি, ইউজারগুলা এই যে আমি আমার নোটে যে সেভ করছিলাম হিট ক্রিমিয়ার যে ডালটা, এটাকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এরা হচ্ছে আমার পসিবল ইউজার হইতে পারে। তো এখান থেকে আমরা কন্ট্রোল এক্স ওয়াই, তাহলে এই যে ইউজার ডট টিএক্সটি, এই ইউজার ডট টিএক্সটিকে এই ইউজারগুলোকে আমরা ব্রুট ফোর্স করব। এর জন্য আমরা ইউজ করব হাইড্রা ড্যাশ ক্যাপিটাল এল, যেহেতু আমরা এখানে ফাইল ইউজ করতেছি। কোন ফাইলটা ইউজ করব? ইউজার ডট টিএক্সটি, যেহেতু এই ডিরেক্টরিতেই আমরা আছি তাই আমার আর এক্সট্রা করে ডিরেক্টরি উল্লেখ করতে হইল না। ড্যাশ ক্যাপিটাল পি, এখানে আমরা কোন ডিরেক্টরিটা ইউজ করব? ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট আর হচ্ছে রকিউ ডট টিএক্সটি। আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো 192.168.0.109। এরপরে আমরা এখানে জাস্ট বলে দেব এসএসএইচ, এইটাকে আমরা ব্রুট ফোর্স করতেছি। আচ্ছা, এখানে ব্রুট ফোর্স চলতে থাক, ওইদিকে আমরা হচ্ছে একটা শেল করে আসি, দেখি শেলের আমার কি আপডেট আসে। তো এখানে ব্রাউজ করে এখানে ফটো আপলোড করতে পারতেছি, দেখা যাচ্ছে। তো আমি আমার যেহেতু এখানে কোনো ফটো নাই, স্টিলের মধ্যে কি ফটো আছে? আচ্ছা, এখানে একটা পিএনজি ফটো আছে, দেখি আপডেট। আচ্ছা, পিএনজি ফটো আপলোড হয়েছে, তার মানে এখান থেকে আমরা আপলোড করলে কিন্তু ডিরেক্ট ডাটাবেজে এই হিট করতেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে একটা শেল করে দেখতে পারি। শেলটা আমরা পিএসপি পেনটেস্টার মান কি আচ্ছা, পিএইচপি রিভার্স শেলটা ইউজ করব। রিভার্স শেল, পেনটেস্টার মান কি রিভার্স শেল। আচ্ছা, পেনটেস্টার মান কি বেস্ট, যদি কাজ না করে তাহলে আমরা অন্যান্যটা ট্রাই করে দেখব। এখান থেকে র কন্ট্রোল এ কপি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে চলতে থাক, আমরা আরেকটা ট্যাব দিয়ে নেব, সিডি ডেস্কটপ স্ল্যাশ একাডেমি। এখানে আমরা আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে ন্যানো, এটা হচ্ছে শেল ডট পিএসপি নামে, শেল ডট পিএসপি নামে আমি একটা ডিরেক্টরি বানালাম, কন্ট্রোল শিফট ভি। ওকে, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিপ্টটা আমরা ভালো মতো একটু পড়ার চেষ্টা করব যে স্ক্রিপ্টের মধ্যে কি আছে। এই যে এখানে আসার পরে দেখতেছি চেঞ্জ দিস, এটাকে চেঞ্জ করার কথা বলতেছে। তো আমরা এটাকে যদি চেঞ্জ করি, যেভাবে আছে এখানে আমার আইপিটাকে দিতে হবে, মাথায় রাখবেন। এখানে আমার আইপিটা বসবে, আমার আইপি মানে আমার লোকাল মেশিনের আইপি। তো আমার লোকাল মেশিনের আইপি কোনটা? লোকাল মেশিনের আইপি হবে হচ্ছে আইএফ কনফিগ দিয়ে, এই যে আমার ইথারনেট জিরো না, আমার 10 মধ্যে যে আইপিটা আছে সেইটা, আপনাদের ইথারনেট জিরোতে থাকতে পারে। আমার যেহেতু ইয়া কানেকশন 1 কানেকশন করাই, সেজন্য এখানে 1 কানেকশন। তো এটা হচ্ছে আমার যেহেতু আমরা রিভার্স শেল ইউজ করতেছি, মাথায় রাখবেন, যেহেতু আমরা রিভার্স শেল ইউজ করতেছি, তার মানে আমরা ওই মেশিন থেকে, যে মেশিনে আমরা শেলটাকে আপলোড করব, সেই মেশিন থেকে আমার মেশিনে যাতে আমি লিসেন করতে পারি, শুনতে পারি, বা আমার ওই মেশিনের অ্যাক্সেসটা আমি আমার মেশিন থেকে নিতে পারি, সেই জন্য আমরা ট্রাই করব। তো ওখানে যদি আপনি অন্য আইপি, মানে যে মেশিনে অ্যাক্সেস নিচ্ছেন সেই মেশিনের যদি আইপি দেন, তাহলে তো আর কাজ করবে না, কারণ আপনি লিসেন করতেছেন আপনার মেশিন থেকে। তো আপনার মেশিনের আইপিটা এখানে আমরা দিয়ে দেব 107 আমার এখানে আইপি। তো আমার টার্মিনাল, এই টার্মিনালে, সরি এই টার্মিনালে ছিল, এখানে আমরা পেস্ট করে দিলাম আমার আইপিটাকে। 1 2 পোর্ট 1 2 3 4 ইজ ওকে, থাক এরকমই। দেখেন ইউনেম ড্যাশ এ কার্নেল ইয়ে করতেছে, বিট ব্যাশ আই শেল করতেছে। আচ্ছা, যাই হোক, এগুলা আমরা আস্তে ধীরে ইয়ে করব। আমার কিন্তু শেল এইটা পুরাটা ইয়ে
না, শেলের শুরুটা হচ্ছে এখান থেকে। কি কি করতেছে এই জিনিসগুলো এখান থেকে বুঝতে হবে। আমি কোডিং অত ভালো বুঝি না, তবে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে এই কাজগুলো করতেছে। তো এখান থেকে কন্ট্রোল এক্স ওয়াই ইন্টার। আচ্ছা, আমার শেল ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখি আমার ব্রুট ফোর্সের রেজাল্ট কি আসছে, ব্রুট ফোর্সের কোনো রেজাল্ট আসছে কি না। ব্রুট ফোর্স করতেছিলাম এখানে, ব্রুট ফোর্স এখন পর্যন্ত আমাকে কোনো রেজাল্ট দিতে পারে নাই। ট্রাই করতেছে, করতে থাক। এছাড়া আমরা এখানে যেটা করতে পারি, শেল ডট পিএসপি, এখানে আমরা শেলটাকে আপলোড করে দিতে পারি। স্টুডেন্ট প্রোফাইল, আচ্ছা ব্রাউজ, আমার এটা আছে কোথায়, এটা আছে হোমের ডেস্কটপের মধ্যে একাডেমিক ডিরেক্টরিতে, শেল ডট পিএসপি আপলোড করে দিলাম। আপলোড করার সাথে সাথে আমার এখানে একটা লিসেনিং পোর্ট ওপেন থাকা লাগবে। আমি যেহেতু আমার মেশিন থেকে লিসেন করব, এনভিএলপি যে পোর্টটা আমি শেলের মধ্যে ইউজ করছি সেই পোর্টটা এখানে দিয়ে দিতে হবে। লিসেন করতেছি, এখান থেকে আমরা যদি আপডেট দেই, দেখেন এখানে লোড হচ্ছে, চান্স আছে আমি এতক্ষণে, হ্যাঁ ওকে আমরা পাইছি। আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে, ক্যান্ট এক্সেস টিটিওয়াই। টিটিওয়াই মানে টিটিওয়াই সেলে যদি আমরা ঢুকতে পারি তাহলে এটা মোর স্টেবল হয়, অনেক ভালো একটা টার্মিনাল পাই, আমরা যে নর্মাল টার্মিনাল ইউজ করি সেই টার্মিনালের মতো ইউজ করতে পারি। তো এখানে রুট ইউজার টিটিওয়াই, দেখেন আমরা কি হিসাবে আছি, ডাব্লিউ ডাটা হিসাবে আছি, তার মানে আমরা ওয়েব সার্ভার থেকে যেহেতু এক্সেস নিছি ওয়েব সার্ভারের ইয়েতে আছি। তো আমরা এখানে যদি এলএস করি, দেখেন ওয়েব সার্ভার নর্মালি কোথায় থাকে, ওয়েব সার্ভার নর্মালি থাকে ভার ডিরেক্টরিতে, ভার স্ল্যাশ এইচটিএমএল এই ডিরেক্টরিতে। তো আমরা সেখানে যাই, ভার এলএস যদি করি, দেখেন ডাব্লিউ যেটা বললাম যে ইয়েতে থাকে, তারপরে সিডি করে ডাব্লিউ তারপরে এলএস, এইচটিএমএল আছে সিডি এইচটিএম সরি এমএল, তারপরে এলএস ইন্ডেক্স ডট, এখানে একাডেমি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আমি দেখছি। তো আমরা একাডেমির মধ্যে ঢুকি, সিডি একাডেমি, যেহেতু আমরা একাডেমি ডিরেক্টরি থেকেই, মাথায় মনে রাখেন যে একাডেমি ডিরেক্টরি থেকে কিন্তু আমরা সেলের অ্যাক্সেস নিচ্ছি। এখানে দেখেন বেশ কিছু জিনিস আছে, ডিবি ওকে, চেঞ্জ পাসওয়ার্ড ডট পিএসপি, দেখেন আমরা কত কিছু এখান থেকে পাচ্ছি, অ্যাডমিন ওকে, স্টুডেন্ট ফটো ডিবি, আমরা সিডি ডিবিতে যাই দেখি তো কি আছে, ডিবি এলএস অনলাইন কোর্স ডট এসকিউএল। আচ্ছা এখানে কোর্স এনরোল করার কথা বলা আছে, এনরোল হিস্টোরি ইনক্লুডস ডিরেক্টরিটা ইন্টারেস্টিং মনে হয়, আমি একটু ইনক্লুডসের মধ্যে যাই দেখি, সিডি ইনক্লুডস, আচ্ছা সিডি ইনক্লুড বানান ভুল করলাম, এটা একটা ডিরেক্টরি, তাহলে সিডি ইনক্লুডস ক্যান্ট সিডি টু ইনক্লুডস। আচ্ছা আমাকে এক্সেস পারমিশন দিচ্ছে না ইনক্লুডে যাওয়ার। তো দেখেন এখান থেকে আমরা যে কাজটা করতে পারতেছি, এই ডিরেক্টরিগুলো কিন্তু আমরা সেম ভাবে, আমরা যেভাবে আসলাম দেখেন সেম ভাবে আমরা এখানেও দিতে পারবো আই থিঙ্ক। একাডেমি, আমরা গেছি হচ্ছে একাডেমির পরে কোথায় গেছি, একাডেমির পরে আমরা গেছি হচ্ছে, দেখেন একাডেমির পরে এখানে একটা অ্যাডমিন ডিরেক্টরি আছে, দেখি তো অ্যাডমিন, আচ্ছা দেখেন এখানে ইন্টার ইউজার নেম ইন্টার পাসওয়ার্ড। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এখানে কাজ করতে পারলে আমরা ডিরেক্ট অ্যাডমিনের লগ ইন ক্রেডেনশিয়াল খুঁজে পাবো। তো আমরা এখানে কি করব, ব্রুট ফোর্স করতে পারি। তো আমরা এখানে বার্ব সুইট দিয়ে ব্রুট ফোর্স করে নিতে পারি। আচ্ছা আমরা এখানে নর্মালি ট্রাই করি, অ্যাডমিন অ্যাডমিন, ও দেখেন আমরা অ্যাডমিন অ্যাডমিনের মধ্যে ঢুকে পড়ছি, আমরা অ্যাডমিনের মধ্যে কিন্তু ঢুকে পড়ছি। আচ্ছা এখান থেকে কোর্স আছে, ডিপার্টমেন্ট, আচ্ছা এখান থেকে আমরা কোনো কিছু পাই কিনা, স্টুডেন্ট নেম, এখান থেকে দেখেন আমরা স্টুডেন্ট
স্টুডেন্টের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দিতে পারি, রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি। ম্যানেজ স্টুডেন্ট, দেখেন এই যে রামহাম আছে, একে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এর পাসওয়ার্ড আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমরা কিন্তু পুরো অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়ছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমার আর কোনো ইনফরমেশন দরকার পড়তেছে না। এখানে আর একটা ডিরেক্টরি পাইছিলাম, দেখি ইনক্লুডস এর মধ্যে কি আছে। ইনক্লুডস এর মধ্যে দেখেন আমার আম, আরো কিছু ডিরেক্টরি config ডট পিএসপি আছে। আচ্ছা, config ডট পিএসপি এর মধ্যে কি আছে? আহ, কিছুই পাইলাম না config ডট পিএসপি তে। ফুটার ডট পিএসপি, এটা তো ফুটারে আছে। হেডার, মেনু বার দরকার নাই। config ডট পিএসপি ফাইলটা যদি পাইতাম তাহলে কিছু ইনফরমেশন হয়তো বা এখান থেকে আসতো। যাই হোক, পাইলাম না। আচ্ছা, এছাড়া আমরা কিন্তু পিএসপি মাই অ্যাডমিন এখনো আছে। দেখেন ইনুমেরেশন কতটা পাওয়ারফুল, আমরা ইনুমেরেশন করতে করতে কোথায় চলে গেছি, এখন কিন্তু আমরা এক্সপ্লয়েটেই ঢুকি নাই। এক্সপ্লয়েটে ঢুকছি জাস্ট শেল আপলোড করে, কিন্তু দেখেন এক্সপ্লয়েট করার পরে আমরা আরও যদি ইনুমেরেশন করি, দেখেন আরও কত ইনফরমেশন পাচ্ছি। আমাদের টার্গেট কোথায় যাওয়া, রুট পর্যন্ত যাওয়া। তো এখানে এই শেলটা আমার দেখতে ভালো লাগতেছে না, আমি এখানে একটা টিটিআই শেল আপলোড করে নেব। আমরা যদি এখানে লিখি টিটিওয়াই শেল, তাহলে দেখেন হ্যাকট্রিক্সের একটা টিটিওয়াই শেল এখানে আছে, পাইথন ঝির। তো এই শেলটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা যে ব্যাপারটা থাকতে পারে সেটা হচ্ছে ফুল টিটিওয়াই শেল আসে না কেন। আমরা পাইথনেরটা ইউজ করার চেষ্টা করব, এই যে পাইথনেরটা। তো এটাকে আমি আমার নোটে রেখে দেব, কারণ এটাকে এডিট করার প্রয়োজন মনে পড়ে অনেক সময়। তো এটাকে নোটে রাখার যে কারণটা সেটা হচ্ছে, এখানে দেখতে হবে পাইথন কোনটা রান করতেছে, হুইজ পাইথন। পাইথন দেখেন পাইথন 2 রান করতেছে, আবার হুইজ পাইথন 3, দেখেন পাইথন 3ও রান করতেছে এই মেশিনে। তো যদি পাইথন 3 রান করে তাহলে আমার এই শেলটা ওকে। যদি পাইথন 2 রান করতো তাহলে এটা কেটে দিতাম, এটা কেটে দিয়ে এটা করতাম। তো পাইথন 3 যেহেতু করতেছে, আমি পাইথন 3 ডিরেক্ট বসাবো। তো এটা যদি আমরা এখানে বসাই, দেখেন আমার সুন্দর একটা, আমরা যেভাবে ইউজ করি সেরকম একটা ফরম্যাট চলে আসছে। আচ্ছা, টার্ম এনভায়রনমেন্ট সেট নাই, হবে না। যাই হোক, আমরা দেখেন এখন এই ডিরেক্টরির মধ্যে আছি, ডিবি ডিরেক্টরির মধ্যে আছি। এখান থেকে অনেক ইনফরমেশনই আমরা কালেক্ট করতে পারছি এবং অ্যাডমিন প্যানেলেও আমরা ঢুকতে পারছি। তো আহ, আমরা দেখেন আরো কিছু কাজ করছিলাম, সেই কাজগুলোর রেজাল্ট কি আমরা একটু দেখি। আমরা এখানে ডিরেক্টরি এসএসএস ব্রুট ফোর্স করছিলাম, এখনো আমি কোনো রেজাল্ট পাইনি, সম্ভবত এখানে আর কোনো রেজাল্ট পাবো না। আচ্ছা, চেষ্টা করুক, চলতেছে যেহেতু চলতে থাকুক। এখান থেকে আমরা কোথায় যেন হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনের পরে ওইটা আমরা পাইছিলাম। তাহলে আমরা পিএসপি মাই অ্যাডমিনের পরে যে ডিরেক্টরিটা দিছি সেটা যদি আমরা একাডেমির পরে দিয়ে দেখি, একাডেমি, এখানে যদি আমরা একটা চালাই দিই 192.168.0.109, দেখেন আমার প্রত্যেকটা প্রসেস আমাকে অবলম্বন করতে হবে, কোন প্রসেস কোথায় গিয়ে কাজে লাগবে এটা বলা যায় না, প্রত্যেকটা জিনিস আমরা ঘেটে ঘেটে দেখব। তো দেখেন আমরা হচ্ছে টিটিওয়াই শেল দেওয়ার পরে আমার যে শেলটা ছিল সেখানে আমরা www ডাটা এই ডিরেক্টরিতে চলে আসে। তো আমার এখানে আর কাজ নেই, আমি রুট ডিরেক্টরিতে চলে যাই। আমি রুট ডিরেক্টরিতে চলে আসলাম, এলএস দিয়ে দেখি এখানে হোম ডিরেক্টরি আছে, সিডি হোম। এলএস দিয়ে যদি যাই, গ্রিমি 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 ইউজার আছে, আমরা যদি গ্রিমি ইউজার আছে, তো সিডি দিয়ে গ্রিমিতে যদি যাই, দেখেন আমরা কিন্তু এই গ্রিমি ইউজারটা আমরা ব্রুট ফোর্সে লাগাই দিছি। আমরা যেহেতু গ্রিমি ইউজার পাইছি, আমরা এসএসএস আর একটা ব্রুট ফোর্স করে দেখি, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি। আচ্ছা, এখানে আমরা গ্রিমি ইউজারটাকে একটা ব্রুট ফোর্স করে দেখব যে এখানে কোনো পটেনশিয়াল জিনিসপত্র আছে কিনা। সরি, আমরা যেহেতু ইউজার নেম বুঝতে পারতেছি যে এটা ইউজার নেম হইতে পারে,
তো এটা আমি একটা ব্রুট ফোর্স চালাই দেব, ইন্টার। আচ্ছা, রিস্টোর করতেছে, করতে থাকুক। গ্রিমি, আচ্ছা গ্রিমির মধ্যে আমার কি আছে, গ্রিমির মধ্যে আচ্ছা ব্যাকআপ ডট এসএস, ব্যাকআপ ডট এসএস কি বললো, দেখেন ব্যাকআপ ডট এসএস এর মধ্যে কি আছে, রিমুভ টেম্পোরারি ডিরেক্টরি থেকে ব্যাকআপ ডট জিপ রিমুভ করতেছে, কন্টিনিউয়াস প্রসেস এটা। জিপ ফাইল আনজিপ করতেছে কোথায়, একাডেমি ইনক্লুডস এর মধ্যে। দেখেন আমরা মাত্র যে ডিরেক্টরি থেকে ঘুরে আসছি, একাডেমি স্ল্যাশ ইনক্লুডস এর মধ্যে দিচ্ছে, দিয়ে এই জায়গায় পাঠায় দিয়ে কি করতেছে, 700 পারমিশন দিচ্ছে, 700 পারমিশন দিচ্ছে, আবার ব্যাকআপ ডট এসএস, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই ফাইলটাকে আমরা যদি রিড বা রাইট করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা দেখেন রিড রাইট এক্সিকিউশন পারমিশন আছে, রিড রাইট এক্সিকিউশন গ্রুপের। এখন আমরা কোন গ্রুপে আছি, এখানে হচ্ছে রিড আর এক্সিকিউশন পারমিশন আছে, শুধু রিড পারমিশন আছে। তো এখান থেকে দেখেন ডাব্লিউ ডাটা থেকে রিড করা যাবে, এক্সিকিউশন করা যাবে, মানে এই ডাব্লিউ ডাটা শুধু এক্সিকিউট করতেছে, এই যে দেখেন সমানে এক্সিকিউট করে যাচ্ছে, কিন্তু এর কিন্তু কোনো রাইট পারমিশন নাই। তো আমার যদি গ্রিমির ইনফরমেশন পাই, গ্রিমিতে যদি আমরা সরাসরি ঢুকতে পারি, গ্রিমির হইতে পারে যে আচ্ছা এখানে দেখেন গ্রিমি, রিড রাইট এক্সিকিউশন, রিড আর এক্সিকিউশন গ্রিমির। তো গ্রিমির দেখেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের পাওয়ার আছে। তো এখান থেকে হইতে পারে যে আমরা এই ব্যাকআপ ডট এসএসটাকে ইজিলি অ্যাক্সেস নিতে পারি। তো দেখি আমার ব্রুট ফোর্স কোনো কিছু পাইলো কিনা। আচ্ছা এখন দেখেন আমরা যেহেতু এখান থেকে ন্যানো ইউজ করতে পারতেছি না, বা আমার এখানে কোনো আহ, আর কোনো আমি ইনফরমেশন গ্যাদার করতে পারতেছি না, কিন্তু আমরা এখান থেকে হাল ছেড়ে দিতে পারি না, আমরা হচ্ছে গ্রিমিতে ঢোকার ট্রাই করতে পারি, কারণ গ্রিমির কি অ্যাডমিনিস্ট্রেটর লেভেল পাওয়ার আছে। তো গ্রিমি থেকে আমরা রুট পর্যন্ত, দেখেন আরেকটা ইউজার আছে রুট, আরেকটা ইউজার আছে রুট, তার মানে এখানে গ্রুপ আছে কি, গ্রিমি গ্রুপ, রুট গ্রুপ, সরি গ্রিমি ইউজার, রুট ইউজার, আর এদের গ্রুপ কোনটা, অ্যাডমিনিস্ট্রেটর রুট। তাহলে আমার টার্গেট হচ্ছে রুট পর্যন্ত যাওয়া, কিন্তু তার আগে আমার বাধা হয়ে দাঁড়াইছে গ্রিমিক। তা আমরা আগে গ্রিমিকে এক্সপ্লয়েট করে নেই। তো গ্রিমি সম্পর্কে আরো ইনফরমেশন আমরা যদি আহ, আমরা হচ্ছে কার্নেল সম্পর্কে জানতে পারি, যে কার্নেল এক্সপ্লয়েট করা যায় কিনা। দেখেন লিনাক্স একাডেমি 4 এই কার্নেলের কোনো হচ্ছে ভালনারেবিলিটি আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তো এই বিষয়গুলা প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে এক অটোমেশন টুলসের মাধ্যমে করে নিতে পারি। তো অটোমেশন টুলসের জন্য আমি আবার একাডেমি ডিরেক্টরিতে চলে যাই, এখানে আমরা লিনপিস ডট এসএস ইউজ করব। তো আমরা যদি এখানে লিনপিস সার্চ করি, দেখেন প্রিভিলেজ এসকেলেশন অসাম স্ক্রিপ্ট, এখানে এটা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন, ডাইরেক্ট ওয়েবসাইট। তো এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে, ওকে কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে আমার টার্মিনালে চলে যাব। এখানে আমি গিয়ে লিখলাম মাউস প্যাড লিনপিস ডট এসএস। আচ্ছা লিনপিসটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে সেভ করে দেব। কি হলো এটা, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। আমি এটাকে কেটে দিলাম লিনপিস ডট এসএস। এখন এই লিনপিস ডট এসএস কে দেখেন আমার এখানে লিনপিস ডট এসএস চলে আসছে। এখন লিনপিস ডট এসএসটা আমরা হচ্ছে ডাব্লিউ ডাটাতে আমরা আপলোড করে ফেলবো। তো আমার ডিরেক্টরি কোনটা আছে,
আচ্ছা, সিডি দিয়ে আমরা রুট ডিরেক্টরিতে চলে গেলাম, সিডি টিএমপি ডিরেক্টরিতে চলে গেলাম। টিএমপি ডিরেক্টরিতে আমরা আমাদের এই ডিরেক্টরিটাতে আমরা একটা পাইথন সার্ভার ক্রিয়েট করে ফেলবো। পাইথন 3-m http সার্ভার ডট 80 বা 80, আচ্ছা 80 ইজ ওকে, 80তে আচ্ছা। এখানে আমার একটা সার্ভার ক্রিয়েট হলো। দেখেন আমার ফাইলের নামটা যেভাবে আছে সেইভাবে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তো লিনাক্সে একটা ফাইল টার্মিনালে নেওয়ার সিস্টেম হচ্ছে wget কমান্ড, wget http আমার আইপি অ্যাড্রেস, আমার লোকাল মেশিনের আইপি অ্যাড্রেস, কারণ আমি ওই মেশিন থেকে নিয়ে আসতেছি। সেটা কত ছিল? সেটা ছিল সম্ভবত আইএফ কনফিগ কোথায় যেন দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে 107। ওকে, সেটা ছিল হচ্ছে 107। তো আমরা হচ্ছে আমার আইপিটা দেবো 192.168.0.107 স্ল্যাশ, আমি ডিরেক্টরির নামটা দিয়ে দেবো। ডিরেক্টরির নাম হচ্ছে ফাইলের নাম হচ্ছে linpiece.sh। তো দেখেন linpiece.sh আমার ডিরেক্টরিতে চলে আসছে। আমি যদি ls দিই linpiece.sh এখানে আছে, তাহলে এটাকে আমার এক্সিকিউশন পারমিশন দিতে হবে chmod +x linpiece, আমার কপি করাই আছে linpiece.sh, পারমিশন দিলাম। আমি এখন এটাকে চালাই দেব linpiece.sh। এটা অটোমেটিক্যালি করতে থাকবে। দেখি আমার ব্রুট ফোর্সের কোনো রেজাল্ট আসছে কিনা। ব্রুট ফোর্সের কোনো রেজাল্ট এখনো আসে নাই, গ্রিম ইউজারের জন্য চালাইছিলাম। তারপরে এখান থেকে দেখেন আমার বলতেছে, এখানে আমরা কন্ট্রোল জেড দেবো না, এখানে কন্ট্রোল সি দেবো, তাহলে সার্ভারটা প্রপারলি অফ হবে। তো এটা করার পরে আমরা দেখি এখান থেকে আমরা, আচ্ছা এটা অলরেডি হয়ে গেছে। আমরা মেইনলি পাসওয়ার্ডটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখব, পাস ফাইল যেগুলো থাকবে। এছাড়া অন্যান্য জিনিসগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব অবশ্যই। এখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি আমরা। ইউজ করতে করতে এটার সাথে ইউজ টু হয়ে যাব, প্যারা নাই। যাই হোক, আমরা শুরু থেকে আসি। রেড অর ইয়েলো এই ধরনের জিনিস দেখালে 95% সেখানে প্রিভিলেজ এসকেলেশন হওয়ার চান্স আছে, মানে 95% চান্স সেখানে আমরা রুট প্রিভিলেজ করতে পারবো। রেড এখানে একটু দেখতে পারি, আর এগুলা হচ্ছে ইউজার কনসোল টনসোল হাফে যাবে, এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না। তারপরে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব আমরা এগুলো বুঝতে পারবো। দেখেন এই লিনাক্স ভার্সন, এই ভার্সনটা দিয়ে এর কোনো এক্সপ্লয়েট আছে কিনা এটা আমরা চেক করে দেখতে পারি। এখানে দেখেন ডেবিয়ান এত 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 অনেক ইনফরমেশন পাইছি। তারপরে ডেট অ্যান্ড আপডেট দেখেন 2024, আমার ওয়ান ইউজার, আমি একা ইউজ করতেছি, 1 ঘন্টা 32 মিনিট 48 সেকেন্ড আপ আছে এই মেশিনটা। তারপরে কোনো ডিস্ক আছে কিনা এটা, হ্যাঁ ডিস্ক আছে, এসডিএ ভার্চুয়াল মেশিনের ডিস্কগুলো কাউন্ট করছে। তারপরে ইউজার, আচ্ছা ওল্ড পাসওয়ার্ড কোনোটা আছে কিনা, কোনো এনভায়রনমেন্ট মধ্যে কোনো আমার ফাইলের মধ্যে ওল্ড পাসওয়ার্ড সেভ করা আছে কিনা সেই জিনিসগুলো চেক করছে এখানে। পিডাব্লিউডি টেম্প, তারপরে হ্যাশ ফাইল নাল, ওকে। দেখেন আমরা অনেক এখানে দেখেন সিভি দেখাইছে আমাকে যে এর মধ্যে এক্সপ্লয়েট সাজেস্টার, লিনাক্স এক্সপ্লয়েট সাজেস্টার একটা আরেকটা সুন্দর একটা টুলস, এখানে আপনাকে এক্সপ্লয়েটগুলো সাজেস্ট করবে। তো এই সিভিগুলো আমরা ঘেটে ঘেটে দেখবো, এই যে পেনেট্রেশন টেস্টার, এই সিভিগুলো আমাকে কি বলতেছে সেই সিভিগুলো আমরা ট্রাই করব। সেই সিভিগুলো ট্রাই করে আমরা দেখবো যে এখানে এক্সপ্লয়েট দেখেন, এখানে বাউন্স রাইট, তারপরে হচ্ছে সাজেস্টার, এক্সপ্লয়েট সাজেস্টার অসাম একটা টুলস এক্সপ্লয়েট সাজেস্টার। তারপরে ক্লাউড আছে কিনা, কোনো ক্লাউড সার্ভারে রান করতেছে কিনা। তারপরে প্রসেস টাইমার্স, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন রুট এর প্রসেসগুলো কি কি হচ্ছে, এই ডিরেক্টরিতে কি কি প্রসেস কোন কোন সময় করছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন www ডাটা মাই এসকিউএল, দেখেন মাই এসকিউএল যেটা বলতেছিলাম, মাই এসকিউএল আমাদের টার্গেট হবে মেইনলি। তারপরে www ডাটা অ্যাপাসি 2 সার্ভার রান করতেছে। দেখেন দেখেন এই এই যে আমরা একটা সেল আপলোড করলাম, দেখেন আমরা কিন্তু দেখাইছিলাম এই লাইনগুলো কিন্তু সেখানে ছিল। কিন্তু এই জিনিসগুলো এক্সিকিউট করে আমাকে
ইয়ে করছে, দেখেন আমরা কখন কি কি চালাইছি, ডাব্লিউ ডাটা আমরা ইউজার হিসাবে আছি, কখন কি কি চালাইছি সবকিছু ইনফরমেশনও এখানে এনে দিছে। আমরা লাস্ট চালাইছি linpiece.sh, দেখেন আমরা সবকিছু ডিএস ক্লায়েন্ট ভিতরে রুট রুট হচ্ছে ডিএস ক্লায়েন্ট চালাইছে, দেখেন আমরা মেশিনের ভিতরে রুট ইউজার হিসাবে ডিএস ক্লায়েন্ট চালাইছিলাম, এই ইনফরমেশনগুলোও কিন্তু সে নিয়ে আসছে। তো দেখেন এগুলো কতটা ইম্পর্টেন্ট যে একটা ইউজার কোন সময় কি কমান্ড চালাচ্ছে, কি কি ইউজ করতেছে, এই জিনিসগুলোর ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রসেস আইডি, পিআইডি, দেখেন আমরা হচ্ছে এখান থেকে প্রক, দেখছেন আমাদের এখানে ইউজার আমরা কিন্তু ডাটা কিন্তু মেইনলি আমাদের নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে রুট। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস খুলে করে দেখব। তারপরে প্রসেস ক্রেডেনশিয়াল মেমোরি রুট রিকোয়েস্ট, আচ্ছা জিডিএম পাসওয়ার্ড নট ফাউন্ড, আচ্ছা লাইট ডিএম এগুলো হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট লিনাক্সের, জিনোম, জিডিএম, লাইট ডিএম, এই তিনটা আপনার হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। আপনার লিনাক্সে যদি দেখেন তাহলে দেখতে পারবেন। ভিএসটিপিডি আমরা এখানে দেখছি ডাম্প ক্রিয়েটস ফ্রম মেমোরি এজ রুট, আচ্ছা রুট হিসাবে আমরা ডাম্প করছি। অ্যাপাচি 2, এসএসএসডি, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু পাচ্ছি না। দেখেন এখানে ক্রন জবগুলো দেখাইছে, ক্রন জব ইম্পর্টেন্ট। 5WD, আচ্ছা 5WD, দেখেন এখানে কিন্তু পারমিশন আছে আমাদের। ডেইলি ক্রন হচ্ছে এটা, দেখেন 2 ঘন্টা 74 ঘন্টা 1 মিনিট পর পর, এইভাবে আওয়ারলি 2 ঘন্টা 74 ঘন্টা 1 ঘন্টা পর পর। তারপরে মান্থলি হচ্ছে এটা পাথ এখানে দিছে, এখানে টাইমগুলো দিছে, এগুলো ইউজ করতে করতে আপনারা বুঝবেন যে কোন ইনফরমেশনগুলো আমার নেব আর কোন ইনফরমেশনগুলো নেব না। দেখেন ডেইলি যেটা হচ্ছে সেটা আমাদের টার্গেট করা উচিত। এই এই ফাইলটা হচ্ছে ডাইরেক্ট ইয়ে হচ্ছে, দেখেন home/creamy/backup.sh, এ ডেইলি এই backup.shটা ডেইলি কিন্তু কোনো টাইম লিমিট নাই, এ কিন্তু সব সময়ের জন্যই অল টাইম এক্সিকিউট হচ্ছে, অটোমেটিক্যালি এক্সিকিউট হচ্ছে, তার মানে এটা আমার খুব ভালো একটা টার্গেট। আচ্ছা তারপরে আমরা যদি আরও নিচের দিকে যাই, 6 মিনিট লেফট, এটা সিস্টেম টাইমার্স, আচ্ছা আমার সিস্টেম কোন সময় রান করছে, কি কি প্রসেস আসছে, টাইমার ফাইলস, আচ্ছা এখান থেকে আমি আর ইনফরমেশন কিছু পাচ্ছি না। রিড রিড রাইট পারমিশন আছে, মাইস্কুয়েল ডট সক রিড রাইট পারমিশন আছে, কিন্তু কার রিড রাইট পারমিশন এটা নাই। আচ্ছা তারপরে নেটওয়ার্ক ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখেন 127.0.0.1 লোকাল হোস্টে আমরা চালাচ্ছি, 1.1-এ চালাচ্ছে হচ্ছে academy.tcm.sec academy, আচ্ছা IPv6 লোকাল হোস্ট, IPv লুকআপ, নেম সার্ভার মানে এটা আমার হচ্ছে যেটা গেটওয়ে, সেই গেটওয়েটা দেখাচ্ছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা এখানে অনেক সময় হইতে পারে, হ্যাঁ, যে আপনি চালাইলেন এখানে নেটওয়ার্ক ইনফরমেশনের মধ্যে আপনি দেখলেন আননোন একটা আইপি চলে আসছে, আননোন, আপনি হচ্ছে ধরেন ক্লাস সি এর আইপিতে আছেন, কিন্তু এখানে দেখলেন যে ক্লাস এ এর আইপি, তার মানে কি, তার মানে এই সার্ভারের আন্ডারে ইন্টারনালি আরও কিছু ডিভাইস আছে যারা অনলাইনে নাই, কিন্তু তারা নিজেদের মধ্যে কানেক্টেড আছে, বা আমরা সেই মেশিনগুলোও চেক করে দেখব, সেই মেশিনগুলোও চেক করে দেখব। দেখেন এখানে আইএফ কনফিগ চালানোর পরে আমার যে মেশিনের আইপিটা সেই আইপিটা পাইছে। তারপরে একটি পোর্ট কোনটা দেখেন আমরা এই 3টা পোর্ট দেখেন 22, তারপরে 80 আর 21 22, এই কয়টা পাইছি, কিন্তু এখানে আরেকটা নতুন পোর্ট পাইছি, দেখেন 3306, এই পোর্টটা আমার ওপেন আছে, এই পোর্টটা মেইনলি হচ্ছে মাইস্কুয়েলের পোর্ট। তাহলে আমরা আগের থেকে বলতেছিলাম মাইস্কুয়েল কিন্তু আমরা টার্গেট করতে পারি, তো মাইস্কুয়েলে কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেশন ইয়েও করছি, তো মাইস্কুয়েল কিন্তু আমরা টার্গেটের মধ্যে রাখতে পারি এখানে লোকাল হোস্টের আইপিটা ইউজ করে।
তারপরে মাই ইউজার, আর কোনো ইনফরমেশন এখানে নাই। সুপার ইউজার দেখেন, রুট সুপার ইউজার। গ্রিমি দেখেন আমার কনসোল হিসাবে কোন ইউজারের পারমিশন, গ্রিমির কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটর লেভেল পাওয়ারটা আছে, যেটা আমরা শুরু থেকেই দেখে আসতেছি। তো এখান থেকে গ্রুপ দেখেন, এক একটা ইউজার, ইউজার আইডি, গ্রুপ আইডি, গ্রুপস এখান থেকে পাইছি। তারপরে লগ ইন নাও, এখন লগ ইন করছে দেখেন, রুট হিসাবে লগ ইন আছে, দেখেন রুট হিসাবে লগ ইন আছে, ইউজার হিসাবে টিটিওয়াই সেল লগ ইন করছে, লাস্ট লগ ইন টিটিওয়াই 1, রিবুট সিস্টেম রিবুট করা হয়েছে, সব ইনফরমেশন দেখেন আমার সব ইনফরমেশন এখানে আছে। অ্যাডমিনিস্ট্রেটর টিটিওয়াই রিবুট, আমার কখন কি করছি সব ইনফরমেশনগুলো কিন্তু আমাকে গ্র্যাব করে নিয়ে এসে দিছে। লাস্ট টাইম লগ অন ইস ইউজার, রুট হিসাবে দেখেন এই সময় লগ ইন করছি, তারপরে এই সময় আমি আবার হচ্ছে গ্রিমি হিসাবে লগ ইন করছি। তো দেখেন পাইথনের আমরা শুধু দুইটা ইউজ করছি, দেখেন এখানে ডাব্লিউ গেট আছে কিন্তু জন্যই আমরা ডাব্লিউ গেট ইউজ করতে পারছি, ডাব্লিউ গেট না থাকলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম না। পিং ইউজ করতে পারবো, নেট গেট ইউজ করতে পারবো, বেস 64 খুব ইম্পর্টেন্ট, এগুলো যদি আমি ইউজ না করতে পারতাম তাহলে এই ইয়ে করতে পারতাম না। মাই স্কুল দেখেন মারিয়া ডিবি, আচ্ছা মারিয়া ডিবি 10.3.27 মারিয়া ডিবি। তারপরে ডিফল্ট রুট নো, মাই স্কুল ক্রেডেনশিয়াল, কোনো ক্রেডেনশিয়াল ডাম্প করতে পারতেছে কিনা সেটা, কোনো কিছু পারে নাই। আচ্ছা এটা পিএসপি মাই অ্যাডমিনের ইনফো। এছাড়া আমরা ভার্চুয়াল হোস্ট দেখেন এখানে আরো কত ইনফরমেশন পাইছি। ওয়েব মাস্টার অ্যাট দ্য লোকাল হোস্ট, ওই যে আমরা লগ ইন করার সময় পিএসপি ইয়েতে লগ ইন করার সময় ওয়েব মাস্টার দেখেন একটা ইউজার, কিন্তু ওয়েব মাস্টার আমার একটা ইউজার। যদি আমরা এখানে যাই পিএসপি মাই অ্যাডমিন কই গেল, এখানে আমরা একটা নর্মাল পাসওয়ার্ড দিই। দেখেন এখানে আগের বার আমার কি আসতেছিল, এটা কিন্তু আমার, আমি বুঝে যাচ্ছি যে এটা আগের বার, কিন্তু এখানে হচ্ছে ক্যান নট লগ ইন টু মাই এসকিউএল সার্ভার কানেক্টেড ফর ইউজার অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা এভাবে আমরা ট্রাই করতে পারি, দেখি আর কিছু ইনফরমেশন পাইছি কি না। অ্যাক্সেস লক, এই যে ভার আমরা এখানে ঢুকে আসছি, ডিফল্ট কনফিগ পাইছি ভার্চুয়াল হোস্টে, এগুলা কোড যাই হোক, এগুলা পাসওয়ার্ড হ্যাশ ইজ ফ্রম টু স্ট্রাকচারাল। আচ্ছা পাসওয়ার্ড হ্যাশ, তারপরে এসএসএস হোস্ট কি পাবলিক কি আছে এখানে, ইটিসি এসএস ইটিসি আরএসএ কি, আচ্ছা আরএসএ কি, আচ্ছা আইডিআরএসএ কি পাইলে সেটা আমার জন্য বেশ উপকারী হইতো, এটার দিকে আমরা না তাকাই এখন। সার্টিফিকেশন দেখেন ক্লাউডে, দেখেন ক্লাউডের থেকে নেওয়া, তার জন্য এই সার্টিফিকেশনগুলো এখানে আছে। কত ইনফরমেশন, অনেক ইনফরমেশন আমরা বুঝতে পারতেছি। সাম হোম এসএসএস কনফিগ ওয়াজ ফাউন্ড, আচ্ছা দেখেন পাম ডট পাস সাম আনকমন পাসওয়ার্ড ফাইল, আচ্ছা এগুলো কিন্তু আমার ইম্পর্টেন্ট ডিরেক্টরি, এখানে আমরা দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি। আচ্ছা টার্গেটে রেখে দিলাম। তারপরে গিটহাব দরকার নাই, জিপিজি নট ফাউন্ড, আচ্ছা জিপিজি লাগতেছে না। পোস্ট ফিক্স
অ্যানোনিমাস এনেবল, ইয়েস দেখেন এই যে আমার এফটিপি ফাইল, অ্যানালাইজিং এফটিপি ফাইলে দেখেন অ্যানোনিমাস এনেবল করা আছে, ইয়েস। লোকাল এনেবল, ইয়েস। রাইট এনেবল, ইয়েস, আমরা করতে পারতেছি, এগুলো সব এনেবল করা আছে। ইউজার নেম হু এভার, যে কেউ ঢুকতে পারবে। অ্যানোনিমাস এনেবল, দেখেন আমার এফটিপি সম্পর্কে এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা মেশিনের মধ্যে থেকে নিয়ে আসতে পারতেছি, জানতে পারতেছি। তারপরে উইন্ডোজ ফাইলস, উইন্ডোজ যেহেতু আমার এখানে উইন্ডোজ না, উইন্ডোজ ফাইলগুলো পাইনি। দেখেন ইটিসি মারিয়া ডিবি কনফিগ, মারিয়া ডিবি এখানে আছে। এটা আমার একটা ইয়ে হইতে পারে, মারিয়া ডিবির এই ফাইলটা আমরা দেখতে পারি যদি পারমিশন দেয়, মারিয়া ডিবির ফাইলটা দেখতে পারি। এছাড়া গ্রিমি হোম, গ্রিমি ব্যাশ আরসি প্রোফাইল, ফাইলস উইথ ইন্টারেস্টিং পারমিশনস। আচ্ছা এখানে পারমিশন আছে, 5WD এর পারমিশন আছে সবার, SGID, আচ্ছা আচ্ছা এগুলা এগুলা খুব বেশি ভালো মনে হচ্ছে না। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আমার মনে হয় যে এই বিষয়টা ভালো মতো ইনিমেশন করে দেখা উচিত। টেম ডট দেখেন আমরা অন্য জায়গা থেকে যে ইয়েগুলা নিয়ে আসা লাগাইছি সেগুলা, সিএসএস এখানে ওয়েবের ডিরেক্টরিগুলো দেখাচ্ছে, দেখেন আমরা এই ডিরেক্টরিতে সেল করছি সেই সেলটাও দেখাচ্ছে। তারপরে আদার ইন্টারেস্টিং ফাইলস, এই জিনিসগুলো আমার ইন্টারেস্টিং ফাইলস, আনএক্সপেক্টেড ইন রুট, আচ্ছা লাগতেছে না। আর কি পাচ্ছি এখান থেকে, প্রিভিলেজ ডিসক্রিপশন, লোগো, আচ্ছা দরকার নেই এটা, এগুলা থেকে আমরা ঘুরে আসছি অলরেডি, দরকার নাই। ব্যাকআপ ডট গ্রিমি ব্যাকআপ ফাইলস, আচ্ছা এই যে দেখেন ব্যাকআপ ফাইলস। এছাড়া কিন্তু আমরা আরো ব্যাকআপ কিছু ওল্ড পাচ্ছি, কিন্তু এগুলো রুটের এক্সেস আছে, গ্রিমির এক্সেস নাই বা এর এক্সেস নাই, তো এটা দরকার নাই আমার এই মুহূর্তে। তারপরে অল রিলেভেন্ট হিডেন ফাইলস, আচ্ছা হিডেন ফাইলগুলা আমরা পাইছি এখান থেকে। আর কি পাচ্ছি, পাসওয়ার্ড ফলস, কনফিগ পিএসপি কনফিগ ফাইল থেকে কোনো কিছু ডাম্প করতে, মাই এসকিউএল, দেখেন মাই এসকিউএল, আমি শুরু থেকে বলতেছি মাই এসকিউএল আমার ভালো একটা টার্গেট। মাই এসকিউএল পাসওয়ার্ড, মাই এসকিউএল পাসওয়ার্ড এইটা, মাই এসকিউএল পাসওয়ার্ড এইটা, আচ্ছা পাসওয়ার্ডটাকে আমি সেভ করে রাখি, মাই এসকিউএল পাস, এটা হচ্ছে আমার মাই এসকিউএল পাস। আর কি ইনফরমেশন পাচ্ছি, পাসওয়ার্ড ওয়াল পাথ, আচ্ছা এখানে ইউজার নেমটা আমরা পাইলাম না, হ্যাঁ ইউজার নেম নাই, মাই স্কুলের ঢোকার জন্য আমরা পাসওয়ার্ডটা পাইছি, আচ্ছা। তারপরে অ্যাডমিন চেঞ্জ টিটিওয়াই সুডো পাসওয়ার্ড এপিআই কি, আচ্ছা দেখেন আমরা এত কিছু থেকে আমরা কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করছি, আহ, এই ডিরেক্টরি, এই ডিরেক্টরিগুলা আর এই মাইএসকিউএল এর পাসওয়ার্ডটা। তো আমরা দেখি মাইএসকিউএল করার চেষ্টা করি, মাইএসকিউএল এরর এক্সেস ডিনাইড, আচ্ছা এখানে আমাদের এসকিউএল ডিনাইড, আচ্ছা এখানে ওয়েবমাস্টারের জন্য আমরা যদি পাসওয়ার্ড এটা দিয়ে দেই, এখানে ওয়েবমাস্টারের জন্য পাসওয়ার্ড যদি আমরা এটা ইউজ করি তাহলে কি হয়, আচ্ছা হচ্ছে না, ওকে আমরা যদি এখানে অ্যাডমিন দেই, পাসওয়ার্ডটা এখানে ইউজ করি তাহলেও হচ্ছে না, আচ্ছা আমি ছেড়ে দিলাম। আমাদের দেখি ব্রুট ফোর্সের রেজাল্ট কি কিছু আসছে, ব্রুট ফোর্সের রেজাল্ট এখনো কিছু আসে নাই। হুম, তারপরে এখান থেকে আমরা ইন্টারেক্ট করছি, ওকে
আচ্ছা, এই ডিরেক্টরিতে আমরা কাজ করতেছি মেইনলি। তো এখন এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড পাইছি। আর দেখেন আমরা পটেনশিয়াল কিছু ইউজার নেম কালেক্ট করছিলাম, তার মধ্যে মোস্ট পটেনশিয়াল কিন্তু আমার হচ্ছে ক্রিমি। মোস্ট পটেনশিয়াল কিন্তু আমার হচ্ছে ক্রিমি। ক্রিমি আমরা শুরু থেকেই অ্যাডমিনিস্ট্রেটর, এটা শুরু থেকে আমরা টার্গেট করে আসতেছি। তো ক্রিমিটাকে আমরা দেখি এটাকে আমরা ম্যানুয়ালি এসএসএস এর মধ্যে ঢুকতে পারি কিনা। তো আমরা এখান থেকে বের হয়ে যাই, এখানে আমার আর কোনো কাজ নাই। এখন এসএসএস আমার হচ্ছে ক্রিমি @, আমার আইপি অ্যাড্রেসটা 192.168.0.109 -p। পাসওয়ার্ডটা হচ্ছে ব্যাড পুট, সরি, মাই ব্যাড, কানেকশন ক্লোজ। আমার মেশিন কি অফ হয়ে গেছে? না, 109, ইয়েস। পাসওয়ার্ডটা হচ্ছে আমার যেটা কপি করছিলাম সেটা। আমরা গ্রিমিতে ঢুকে পড়ছি। আচ্ছা, আমরা গ্রিমিতে ঢোকার পরে এখানে আমরা যদি এলএস করি অবশ্যই ব্যাকআপ.sh টা পাবো। এখন আমরা ব্যাকআপ.sh টা অলরেডি করছি। ls-l এ আমরা দেখবো পারমিশন কি আছে গ্রিমের জন্য। গ্রিমের জন্য পারমিশন রিড এক্সিকিউশন, যেটা আমরা আগেই দেখছিলাম। তো এখানে দেখি আমার ন্যানোটা ওপেন হয় কিনা। ব্যাকআপ.sh, আচ্ছা হইছে। তাহলে আমরা এখানে একটা রিভার্স শেল দিয়ে দিতে পারি। যেহেতু আমরা শুরু থেকে এনুমারেশন করে এটা দেখছি যে এই ফাইলটা কিছুক্ষণ পর পর হচ্ছে, দেখেন ডাইরেক্ট কিন্তু academy/includes-এ যাচ্ছে। ইনক্লুডস এর মধ্যে কি আছে? php.config ফাইল আছে। এই কাজটা আমরা আরেকটা উপায়ও করতে পারি। আরেকটা উপায় কি, যখন www ডাটার মধ্যে ছিলাম এই একাডেমি ডিরেক্টরির মধ্যে আমরা যদি আরেকটা শেল ঢুকাই দিতাম, শেল ঢুকাই দিলে আমরা কিন্তু সরাসরি গ্রিমির অ্যাক্সেস পাওয়া যেতাম। তারপরেও আচ্ছা, ওইটা আমরা পরে আলোচনা করতেছি। আমরা আগে এই মেশিনটা নিয়ে একটু দেখি বিস্তারিত। আহা, সরি, Ctrl+X, আচ্ছা, ন্যানো backup.sh। তো এখানে আমরা হচ্ছে একটা রিভার্স শেল ঢুকাই দেব। এখানে পেনটেস্টার মানকের রিভার্স শেল চিট লিখে সার্চ করব। রিভার্স শেল চিট রিভার্স শেল পেনটেস্টার মানকের চিট। এখান থেকে আমরা ব্যাশ শেলটাকে ইউজ করব। ব্যাশ শেল বা পাইথন শেল যেটা ইউজ করেন হবে, বা পিএসপি শেলটাকে ইউজ করব। এখানে প্রত্যেকটা যেটা কাজ করে, এখানে আমার কোনো শিওর নাই যে আমি কোন শেলটা কাজ করবে। তো এখানে আমরা এটা ইউজ করব। আমি নোটপ্যাডে নিয়ে এটাকে এডিট করে নেই, Ctrl+V। আচ্ছা, এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। কোন আইপি অ্যাড্রেস? আমার অ্যাটাকার মেশিনের, আমার কালি লিনাক্সের যে আইপি যেটাতে আমরা লিসেন করব, 0.107 পোর্ট শুনতে চাচ্ছি না, এটা আমি দিলাম 444 ব্যাশ-i ডেপ। আচ্ছা, ওকে। তো এটা যদি আমি ওখানে এক্সিকিউট করি, কোথায় গেল, এখানে যদি আমি দিয়ে দেই, দিয়ে আমি যদি একটা লিসেনিং পোর্ট ওপেন করে ফেলি আমার জন্য, nc-nvlp 4
আচ্ছা, আমার শিলটা গেল কোথায়? কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। দেখি এটা যেহেতু সব সময় এক্সিকিউট হচ্ছে, আমরা লিনপিস থেকে দেখছিলাম, তো এটা কাজ করে কিনা। আচ্ছা, ব্যাশেল কাজ করলো না, সমস্যা নাই। তাহলে আমরা যেটা করব, আমি আরেকবার ব্যাকআপ ডট এসএসটা পড়ে দেখি। ন্যানো ব্যাকআপ ডট এসএস, এখানে ঠিকই আছে। আমি পোর্টটা আরেকবার চেঞ্জ করে দিয়ে দেখি, কারণ পোর্ট আমি পোর্ট একবার ইউজ করছি। কন্ট্রোল এক্স ওয়াই, দেখি এটা পাওয়া যায় কিনা। চলে আসছে 444। আচ্ছা, 444এই আমার চলে আসছিল। আমি আর একটা লিসেনিং পোর্ট আমি অপেক্ষা করলেই হয়ে যেত। আর একটা লিসেনিং পোর্ট যদি ওপেন করি, যে এনসি ড্যাশ এন পি এল পি 4টা 9, এখানেও আমার শেল পাঠায় দিবে। তো দেখেন, আমরা অলরেডি ব্যাশ শেলের মধ্যে রুট অ্যাক্সেস পাইছি। তো রুট অ্যাক্সেস পাইলে আমার মোটামুটি সব অ্যাক্সেসই হয়ে যায়। এখানে ফ্ল্যাগ ডট টিএক্সটি আছে, ফ্ল্যাগ ডট টিএক্সটি। দেখেন আমরা এটাকে রুট করে ফেলছি। আচ্ছা, আরো আরো কিছু কিছু মেথডোলজি আছে যেগুলা ভিডিও অনেক বড় হয়ে যাবে, স্কিপ করছি। আহ, এইভাবে আমরা শুরু থেকে যদি ইনিমারেশন প্রসেসগুলো এইভাবে করতে থাকি, আশা করা যায় যে আমরা খুব শীঘ্রই খুব ভালো কিছু করতে পারবো। আমরা খুব ডিপলি রিসার্চ করে করে এইভাবে আগাবো। তো আজকে এই পর্যন্তই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। প্রসেসগুলো আপনারা মাথার মধ্যে ঢুকাই নেবেন, কিভাবে কোনটা কি কাজ করলো, কি কি উপায়ে কাজ করলাম। এই জিনিসগুলা একদম যে ভিডিও দেখে দেখে সবকিছু করতে হবে এরকম না, আমি একদম ডিপলি আলোচনা করার চেষ্টা করছি। তো আশা করি বুঝবেন, বুঝে করার চেষ্টা করবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।